আপনার ৫ বছরের ছোট্ট সন্তানটি দৌড়ে এসে আপনাকে যদি জিজ্ঞাসা করে, "মা বাবা, আমি পৃথিবীতে কিভাবে এসেছি?" বা "ছেলে-মেয়ের শরীরের গঠন আলাদা কেন?" এই প্রশ্ন শোনার পর আপনার প্রতিক্রিয়া কী হবে? ধমক দিয়ে থামিয়ে দিবেন? নাকি কথা ঘুরিয়ে নেবেন? আমাদের সমাজের ৯০% মানুষই এই পরিস্থিতিতে লজ্জা পান বা এড়িয়ে যান। কিন্তু আপনি কি জানেন আপনার এই নীরবতাই আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব কেন সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি একটি জীবন রক্ষাকারী দক্ষতা। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষের উদাহরণটি হয়তো আপনার দৃষ্টিভঙ্গি আজকেই বদলে দিবে। প্রথমে পরিষ্কার করা যাক, সেক্স এডুকেশন আসলে কি। অনেকেই মনে করেন সেক্স এডুকেশন মানেই বাচ্চাকে যৌন মিলন শেখানো। এটি একটি মারাত্মক ভুল ধারণা। যৌন শিক্ষা হলো নিজের শরীরকে চেনা, শরীরের পরিবর্তনগুলোকে বোঝা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের শরীরের উপরে নিজের অধিকার বা নিরাপত্তা নিশ্চিত করা। আসুন একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। খুব মনোযোগ দিয়ে শুনুন। ধরুন ৭ বছরের একটি মেয়ে, তার নাম এক্স। সে জানে না গুড টাচ বা ভালো স্পর্শ এবং ব্যাড টাচ বা খারাপ স্পর্শ কী। একদিন পরিবারের খুব কাছের কোনো আত্মীয় বা পরিচিত কেউ তাকে আদর করার ছলে এমনভাবে স্পর্শ করলো যা স্বাভাবিক নয়। যেহেতু এক্স জানে না যে শরীরের কিছু জায়গা ব্যক্তিগত, তাই সে ভাবলো এটা হয়তো আদরেরই অংশ। সে প্রতিবাদ করলো না বা কাউকে বললও না। দিনের পর দিন সে এই নির্যাতনের শিকার হতে থাকলো। এখন ভাবুন, যদি এক্সকে ছোটবেলাতেই শেখানো হতো যে শরীরের কিছু অংশ একান্তই ব্যক্তিগত এবং কেউ সেখানে হাত দিলে চিৎকার করতে হবে বা মা বাবাকে জানাতে হবে, তাহলে সে কী করত? সে সাথে সাথে এর প্রতিবাদ করত। অর্থাৎ এটি যৌন শিক্ষা বা অশ্লীলতা নয়, বরং একটি ঢাল বা আত্মরক্ষার হাতিয়ার হিসেবে কাজ করত। দর্শক, আপনার সন্তানের নিরাপত্তার এই ঢালটি আপনি তৈরি করে দিচ্ছেন তো? এবার আসুন দ্বিতীয় উদাহরণে, যা আমাদের কৈশোরের সাথে জড়িত। রাতুল, বয়স ১৪। হঠাৎ তার শারীরিক পরিবর্তন হতে শুরু করলো। সে দেখল তার কণ্ঠস্বর বদলে যাচ্ছে, শরীরে নতুন লোম গজাচ্ছে। সে ভয় পেয়ে গেল। লজ্জায় বাবা মাকে কিছু বলতে পারল না। সে তথ্যের জন্য পেল তার সমবয়সী বন্ধুদের বা ইন্টারনেটের ভুল ওয়েবসাইট। সেখান থেকে সে পেল ভুল তথ্য, অবৈজ্ঞানিক ধারণা এবং পর্নোগ্রাফির আসক্তি। ফলাফল, রাতুল সারা জীবনের জন্য নিজের শরীর নিয়ে হীনমন্যতায় ভুগতে শুরু করলো এবং নারীদের প্রতি একটি ভুল দৃষ্টিভঙ্গি তার তৈরি হলো। অথচ যদি বাবা মা স্কুল থেকে সঠিক সময়ে বয়সন্ধিকাল সম্পর্কে তাকে জানাতো, তাহলে রাতুল জানতো যে এই পরিবর্তনগুলো স্বাভাবিক। সে বিভ্রান্ত হতো না, বরং আত্মবিশ্বাসের সাথে সে বেড়ে উঠত। ভুল তথ্য যে কিভাবে একটি ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারে, তা কি আমরা ভেবে দেখছি? তৃতীয়ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সম্মতি বা কনসেন্ট। আমাদের সমাজে ধর্ষণ বা যৌন হয়রানি বাড়ার অন্যতম কারণ হলো সম্মতির ধারণা না থাকা। সেক্স এডুকেশন একটি ছেলেকে শেখায় ছোটবেলা থেকে যে না মানে না। এটি তাকে শেখায় যে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা হলেও অপরপক্ষের ইচ্ছা ছাড়া জোর করা সবসময়ই অপরাধ। যখন একটি শিশু ছোটবেলা থেকে জানবে যে অন্যের শরীরের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, তখন সে বড় হয়ে কখনোই কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে পারবে না। আপনি কি চান না যে আপনার সন্তান একজন সুস্থ এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক? এখন তাহলে আমাদের করণীয় কি? লজ্জার দেয়াল ভাঙতে হবে। সেক্স এডুকেশন মানে কোনো বেহায়াপনা নয়, অশ্লীলতা নয়, এটি একটি সচেতনতা। বাচ্চার বয়সের সাথে সামঞ্জস্য রেখে তাকে সঠিক তথ্য দিন। তাকে তার শরীরের নামগুলো সঠিক নামে ডাকতে শেখান। তাকে বোঝান তার শরীর তার নিজের এবং সেখানে কারো কোনো অধিকার নেই। মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে সঠিক তথ্য না দেন, তবে বাইরের জগৎ তাকে ভুল তথ্য দিবে। আর সেই ভুল তথ্য আপনার সন্তানের জীবনকে ধ্বংস করে দিতে পারে। সিদ্ধান্ত আপনার। আপনি কি লজ্জাকে আঁকড়ে ধরে রাখবেন, নাকি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবেন? আজই আপনার সন্তানের সাথে কথা বলুন, তাদের ভরসার জায়গা হন, সচেতন হন, সুরক্ষিত থাকুন, আপনার সন্তানকে সুরক্ষিত রাখুন।